সুপ্রভাত বন্ধুরা। আজ হলো ২৮ ফেব্রুয়ারি শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর কাছাড় জেলায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির ট্রিপারের নিচে চাপা পড়ে ৬০ বছর বয়সের এক বৃদ্ধার মৃত্যু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে ভূমিহীন খিলঞ্জিয়া ৬০০-র অধিক পরিবার ও প্রতিষ্ঠানকে ভূমির পাট্টা প্রদান। অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের ২ দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট দাখিল সিএম ভিজিলেন্সের। একজনকেও ছাড়া হবে না। পশ্চিমবঙ্গ বাংলা জয়ের আগেই অনুপ্রবেশকারীদের চরম হুঁশিয়ারি অমিত শাহের। এবং অসমে ভোটের আগে বড় ধামাকা। একই দিনে ৪৫.৭০ লক্ষ সুবিধাভোগীকে ৩,৬০০ কোটি টাকা। চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শিলচর কাছাড় জেলায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির ট্রিপারের নিচে চাপা পড়ে মৃত্যু হলো ৬০ বছর বয়সের এক বৃদ্ধার। শিলচর কাছাড় জেলার জয়পুর থানা এলাকার কনকপুরে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। গতকাল শুক্রবার বিকেল ৪টা নাগাদ জ্ঞানজ্যোতি স্কুলের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ডিডিসি নির্মাণ সংস্থার TR-0515-6 নম্বরের একটি ট্রিপার পাথর কুয়ারি থেকে স্যান্ড গ্রেভেল বোঝাই করে জয়পুরের দিকে আসছিল। ওই সময় কনকপুর এলাকায় স্থানীয় বাসিন্দা প্রায় ৬০ বছর বয়সী রিয়াজ উদ্দিন বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রিপারটি একটি স্পিড ব্রেকারের সামনে হঠাৎ ব্রেক কষে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে ট্রিপারটি রিয়াজ উদ্দিনকে ধাক্কা মেরে রাস্তার পাশের নালায় উল্টে পড়ে। ট্রিপারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই বৃদ্ধার। স্থানীয়দের অভিযোগে ট্রিপারের চালক মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রিপারটি ঘিরে রাখে। খবর পেয়ে সিডিএসপি সহ জয়পুর, লক্ষ্মীপুর এবং জিরিঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ৩টি এক্সকাভেটর দিয়ে প্রায় ৪ ঘন্টার চেষ্টার পর সন্ধ্যা ৭:৩০ নাগাদ ট্রিপারের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত ট্রিপারটিও জব্দ করা হয়েছে। সিডিএসপি প্রীতিরাজের রাজহুয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ শনিবার শিলচরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এদিকে দুর্ঘটনার পর ট্রিপারের চালক ঘটনাস্থলেই পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে অসমের ভূমিহীন খিলঞ্জিয়া ৬০০-র অধিক পরিবার ও প্রতিষ্ঠানকে ভূমির পাট্টা প্রদান। সমগ্র অসম রাজ্যের পাশাপাশি গতকাল শুক্রবার অসমের মরিগাঁও জেলার ৩টি বিধানসভা কেন্দ্রের খিলঞ্জিয়া ভূমিহীন পরিবার ও অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলির সুরক্ষিত ভূমি অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল পাট্টা বন্টন করা হয়েছে। গতকাল অসমের মরিগাঁও জেলায় ব্যক্তি এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানকে মোট ৬০৬টি বন্টনপত্র প্রদান করা হয়। এর মধ্যে হাঁস জমিতে ২৫১টি পরিবার এবং ৩৫৫ প্রতিষ্ঠানকে পত্র প্রদান করে। মরিগাঁও বিধানসভা কেন্দ্রের জন্য মরিগাঁও শহরের সমন্বিত জনজাতি উন্নয়ন প্রকল্পের সভাকক্ষে অনুষ্ঠিত পাট্টা প্রদান অনুষ্ঠানে জেলা কমিশনার অনামিকা তেওয়ারি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নিয়ে জেলা কমিশনার বলেন, সরকারের এই পদক্ষেপে খিলঞ্জিয়া ভূমিহীন পরিবারগুলির জন্য ভূমির অধিকার সুনিশ্চিত করেছে। গতকাল পাট্টাপ্রাপ্ত প্রতিটি পরিবারের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। যোগ্য কোনো খিলঞ্জিয়া পরিবার যাতে ভূমির অধিকার থেকে বঞ্চিত না হয় তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা কমিশনার অনুসুয়া শর্মা বলেন, বসুন্ধরা ১ এবং বসুন্ধরা ২ এর সফল সমাপ্তির পর সরকার ২০২৪ সালের অক্টোবর মাসে বসুন্ধরা ৩ শুরু করেছিল। তিনি মরিগাঁও জেলার পাট্টাপ্রাপ্ত পরিবার ও অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলিকে নির্ধারিত নিয়মগুলি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মরিগাঁও কেন্দ্রের ৬৯ জন, জাগিরোড কেন্দ্রের ১৭৮ জন
এবং লাহরিঘাট কেন্দ্রের 4 জন হিতাধিকারী হাঁসের জমির ডিজিটাল পাট্টা পেয়েছেন। অন্যদিকে লাহরিঘাট উন্নয়ন খণ্ডের সভাকক্ষে গতকাল 3টি সার্কল ক্রমে লাহরিঘাট সার্কল, বুড়াগাঁও সার্কল এবং মিকিরিবেটা সার্কলের মোট 58টি ভূমি পাট্টা বিতরণ করেন লাহরিঘাটের সমজেলা কমিশনার। মরিগাঁও কেন্দ্রের 126টি, জাগিরোড কেন্দ্রের 169টি এবং লাহরিঘাট কেন্দ্রের 60টি প্রতিষ্ঠানের ডিজিটাল পাট্টা লাভ করে। এই অনুষ্ঠানের অংশ হিসাবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে ধেমাজি জেলার দেউরি বিলে অনুষ্ঠিত পাট্টা বিতরণের কেন্দ্রীয় কর্মসূচির সরাসরি সম্প্রচার করা হয়। অপরদিকে অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের 2 দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট দাখিল সিএম ভিজিলেন্সের। অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের 2 দেহরক্ষী নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর তদারকি কোষ সিএম ভিজিলেন্স আদালতে চার্জশিট দাখিল করেছে। প্রায় 1000 পৃষ্ঠার এই অভিযোগনামায় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সূত্রে জানা গেছে, দীর্ঘ তদন্তের পর সিএম ভিজিলেন্স আদালতে বিশদ চার্জশিট জমা দিয়েছে। অভিযোগ রয়েছে, দেহরক্ষী হিসাবে দায়িত্ব পালন করার সময় নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্য শিল্পী জুবিন গার্গের কাছ থেকে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেন। তদন্তে আরও জানা গেছে, তাদের সম্পত্তির পরিমাণ আয়ের তুলনায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। নন্দেশ্বর বরার সম্পত্তি প্রায় 40% এবং পরেশ বৈশ্যের সম্পত্তি প্রায় 33% বৃদ্ধি পেয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে এর আগেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে 2 অভিযুক্ত বাক্সা কারাগারে বন্দী রয়েছেন। এদিকে গত 25 ফেব্রুয়ারি 2 অভিযুক্তের জামিন আবেদন রাজ্যের বিশেষ বিচারকের আদালতে খারিজ করে দেয়। অপরদিকে একজনকেও ছাড়া হবে না। পশ্চিমবঙ্গ বাংলা জয়ের আগেই অনুপ্রবেশকারীদের চরম হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। মার্চ মাসেই রাজ্যে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। আর সেই মেগা সফরের প্রাক্কালেই প্রতিবেশী রাজ্য বিহারের মাটি থেকে পশ্চিমবঙ্গ বাংলার রাজনীতিতে কার্যত পারদ চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিহারের আরারিয়া জেলায় সশস্ত্র বিমাবল এসএসবির এক অনুষ্ঠানে যোগ দিয়ে অনুপ্রবেশ ইস্যুতে অত্যন্ত কড়া বার্তা দিলেন অমিত শাহ। অনুপ্রবেশকারীদের জন্য কড়া বার্তা অমিত শাহের। অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জয় কেবল সময়ের অপেক্ষায়। তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, বাংলায় নির্বাচন এগিয়ে আসছে এবং আমি নিশ্চিত যে সেখানে বিজেপি সরকার গড়বে। আর ক্ষমতায় আসার পর আমাদের প্রথম কাজ হবে প্রতিটি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনুপ্রবেশ কেবল একটি রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীরা একটি নির্দিষ্ট এলাকার জনসংখ্যার ভারসাম্য নষ্ট করেছে। সাধারণ মানুষের রেশন এবং সরকারি সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে তারা। সীমান্তবর্তী জেলাগুলোতে জনবিন্যাসের পরিবর্তন ঘটছে। অমিত শাহের বার্তা অত্যন্ত স্পষ্ট, শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নয়, বরং প্রতিটি অনুপ্রবেশকারীকে বেছে বেছে দেশের বাইরে পাঠানোই হবে নতুন সরকারের মূল লক্ষ্য। উল্লেখ্য, বিহারের সীমাঞ্চল এলাকাটিও অনুপ্রবেশ সমস্যার জন্য পরিচিত। অমিত শাহ জানান, বিহারেও এই প্রক্রিয়া শুরু হবে। তার কথায়, বিহারে আমরা এই ইস্যুতে জনমত পেয়েছি। বিরোধীরা সমালোচনা করলেও সাধারণ মানুষ আমাদের উন্নয়নের এজেন্ডাকেই বেছে নিয়েছেন। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং অসম, এই 4 রাজ্যকে জনতান্ত্রিক বিপর্যয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেন তিনি। অমিত শাহের এই মন্তব্যের পরে বাংলার রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে চাপানুতর। আগামী মার্চের পরিবর্তনের যাত্রার আগে এই মন্তব্যে বঙ্গে মেরুকরণের রাজনীতিকে আরও উস্কে দেবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। এবং আজকের শেষ খবরটি, অসমে ভোটের আগে বড় ধামাকা। একই দিনে 45.70 লক্ষ সুবিধাভোগীকে 3,600 কোটি টাকা প্রদান। চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি। অসম রাজ্যে ভোটের আগে ফের ধামাকা দিতে চলেছে সরকার। একই দিনে একসঙ্গে 3,600 কোটি টাকা সরাসরি হস্তান্তর করা হবে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে। অরুণোদয় প্রকল্পের 45.70 লক্ষ সুবিধাভোগী প্রত্যেকে 9,000 টাকা করে পাবেন। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া আশা কর্মীদের স্কুটি দেওয়া হবে। বরাকে প্রথম 5 তারা হোটেল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়।
তাছাড়া বরাক উপত্যকার পাতারকান্দিতে বরাকের প্রথম কৃষি কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সন্ধ্যার পরে দিশপুর লোকসভা ভবনে অনুষ্ঠিত হয় এই মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের আগে হাতে আর বিশেষ সময় নেই, তাই মন্ত্রিসভার বৈঠকে ভোটমুখী বিভিন্ন সিদ্ধান্ত নিতে দেখা গেছে অসমের সরকার। আশা কর্মীকে স্কুটি দেওয়া থেকে শুরু করে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তির কর্মচারীদের 60 বছর অবধি চাকরি করার সুবিধা দেওয়া হবে। চা শ্রমিকদের মজুরি 30 টাকা করে অন্তর্বর্তীকালীন বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিসভার বৈঠকের পর অসমের মুখ্যমন্ত্রী জানান, আগামী 10 মার্চ সকাল 11টায় অরুণোদয় প্রকল্পে 45.70 লক্ষ সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা করে হস্তান্তর করা হবে। এতে একই দিনে রাজকোষাগার থেকে 3,600 কোটি টাকা হস্তান্তর করা হবে ব্যাংক অ্যাকাউন্টে। অসমের ইতিহাসে একই দিনে এত বিশাল অঙ্কের টাকা হস্তান্তর করা হয়নি। এর জন্য প্রতিটি পঞ্চায়েতে পূর্বওয়ার্ড বিসিডিসিতে সভা করা হবে। প্রকল্পের সুবিধা বিতরণের জন্য কেন্দ্রীয় অনুষ্ঠান হবে গুয়াহাটির জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহে। বুথের মুখে 33,656 জন আশা কর্মী এবং 2,570 জন আশা সুপারভাইজারকে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। আশা এক্সপ্রেস হিসাবে স্কুটি দেওয়া হবে তাদের, যাতে হাসপাতালে তারা সহজে চলাচল করতে পারে। অসম সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের 60 বছর অবধি কাজের সুবিধা, আশা কর্মী ও সুপারভাইজারদের আশা এক্সপ্রেস স্কুটি প্রদান। বরাক উপত্যকার পাতারকান্দিতে 122 কোটি টাকা ব্যয় করে বরাকের প্রথম কৃষি কলেজ স্থাপন। শিলচরে 5-তারা হোটেল নির্মাণের অনুমতি এবং জুবিন হত্যার বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে করতে মুখ্যমন্ত্রী বিচারপতিকে অনুরোধ।